এই বিয়েতে যদি আমার জন্য কল্যাণ থাকে তাহলে আমার মনকে শান্ত করে দিন, আর যদি এতে অকল্যাণ থাকে তাহলে সবার মন পরিবর্তন করে দিন। আমাকে স্থির করুন, আমি আর এই পেরেশানি নিতে পারছি না। সালাদ শেষ করার পরেই আমার মনটা অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল। আমি পরিবারের কাছে গিয়ে বললাম, তোমরা যে সিদ্ধান্ত নেবে আমি তাতেই রাজি। কিন্তু এরপর যা ঘটলো তা সত্যি আমার জন্য অবিশ্বাস্য ছিল। نور على نور والفرحة مليت حضور مبارك يا أجمل قلبين في درب حب وسرور। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের সঙ্গে আমার জীবনের এমন একটি সত্য গল্প শেয়ার করতে চাই, যা শুধু একটি গল্প নয়, বরং চরম হতাশার অন্ধকারে ডুবে গিয়েও আল্লাহর রহমতে কিভাবে একজন মানুষ আবার আসার পথ খুঁজে পেতে পারে তার একটি জীবন্ত প্রমাণ। আসলে আমি নিয়ত করেছিলাম, আমার দোয়া কবুল হলে দিনের পথে মানুষকে উৎসাহিত করার জন্য এফিডি চ্যানেলে আমার গল্পটি শেয়ার করব। কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে এতদিন হয়ে ওঠেনি। আজ অবশেষে সেই কথাটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সময়টা ছিল 2025 সাল। আমি তখন আলিম পরীক্ষার্থী। একই সঙ্গে একটি বালিকা মাদ্রাসার মিজান শ্রেণীতে পড়াশোনা করতাম। নিজের পড়াশোনার খরচ নিজেকেই চালাতে হতো, তাই প্রাইভেট টিউশনি করানোর পাশাপাশি সেই বালিকা মাদ্রাসাতেই জেনারেল ও আরবি বিষয়ে শিক্ষকতা করাতাম। আমার পরিবার আমার আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করাটা মেনে নিতে পারেননি, ফলে আমার পড়াশোনার জন্য তারা কোনো খরচ দিতে রাজি ছিল না। তাই সম্পূর্ণ নিজের জেদ, পরিশ্রম আর চেষ্টা দিয়ে সব কিছু চালিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। বাইরে থেকে হয়তো মনে হতো আমি সব কিছু সামলে নিচ্ছি, কিন্তু ভেতরে ভেতরে মানসিক চাপটা ধীরে ধীরে অসহ্য হয়ে উঠছিল। পড়াশোনায় অনলাইনের সাহায্য নেওয়ার জন্য নিজের জমানো টাকা দিয়ে একটি ফোন কিনেছিলাম, কিন্তু সেই ফোন কেনার পর অজান্তেই আমি আমার মূল্যবান সময়ের অনেকটা হারাতে শুরু করলাম। এক পর্যায়ে একটি হারাম সম্পর্কে জড়িয়ে পড়ি। আমি ছোটবেলা থেকে ইসলামিকভাবে জীবনযাপন করার চেষ্টা করতাম, তাই এই ভুল সম্পর্কটি আমার ভেতরে তীব্র মানসিক দ্বন্দ্ব, অপরাধ বোধ এবং কষ্টের জন্ম দেয়। সত্যি, একটি অন্যায় অনেক সময় মানুষকে আরও একটি অন্যায়ের দিকে টেনে নিয়ে যায়, কিন্তু আমার রব আমার প্রতি দয়া করেছিলেন। তিনি আমাকে বেশি দিন সেই গুনাহের অতল গহ্বরে ডুবে থাকতে দেননি। আল্লাহর রহমতে ধীরে ধীরে আমি বুঝতে শুরু করলাম, আমি যে পথে যাচ্ছি সেটা আমার জন্য নয়। এরই মধ্যে বালিকা মাদ্রাসার বার্ষিক পরীক্ষা শুরু হলো। কঠিন পরিশ্রমের পর আলহামদুলিল্লাহ আমি সর্বোচ্চ নম্বর পেয়ে ফার্স্ট হলাম। কিন্তু এরপরই শুরু হলো আমার আলিমের মূল পরীক্ষা। এত সব মানসিক যুদ্ধ, পারিবারিক চাপ এবং নানা ঝামেলার কারণে আমার মূল সিলেবাসের প্রায় কিছুই ঠিকমতো কাভার করা হয়নি। অথচ শুরুতে আমার শিক্ষকরা আমার উপর অনেক আশাবাদী ছিলেন। তারা আশা করেছিলেন আমি ভালো ফলাফল করব, এমনকি A+ও পাবো। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। মডেল টেস্টে একের পর এক ফেল আসছিল। আমার মনে হচ্ছিল নিজের উপার্জনের সব টাকা, সময়, পরিশ্রম এখানে বিনিয়োগ করেও শেষ পর্যন্ত আমি হেরে গেলাম। এক পর্যায়ে পরীক্ষাই দিতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল আমার সামনে আর কোনো পথ নেই। ঠিক সেই সময় একদিন হঠাৎ ইউটিউবে দোয়া কবুলের গল্প নিয়ে একটি চ্যানেল আমার চোখে পড়ে। সেখানে বলা হচ্ছিল গুনাহ থেকে ফিরে আসতে হবে, ইস্তেগফার করতে হবে এবং আল্লাহর উপর অবিচল ভরসা রাখতে হবে। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলাম। শুরুতে নিজের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছিলাম না, বরং মনে হচ্ছিল আমি যেন ভেতর থেকে ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছি। তবুও নিরাশ হইনি। বারবার ওই চ্যানেলের ভিডিও দেখতাম, কোরআন পড়তাম, ইস্তেগফার করতাম এবং আল্লাহর কাছে কাঁদতাম। এক রাতে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে সরাসরি একটি দোয়া করলাম, হে রব, শয়তান আমাকে বারবার হতাশ করছে। আমি আর পারছি না। আমার সামনে ফাইনাল পরীক্ষা, অথচ পাশ করার মতো কোনো যোগ্যতাই আমার নেই। কিন্তু
আমি আপনার অনুগ্রহের উপর ভরসা করে পরীক্ষা দেব। সামনে মাত্র 4 মাস সময়। আপনি আমার মস্তিষ্ককে এমনভাবে সক্ষম করে দিন যেন গুরুত্বপূর্ণ পড়াগুলো আমি শেষ করতে পারি। হে আল্লাহ, আপনি আমাকে একটি নিদর্শন দেখান। সেই দোয়ার পর ধীরে ধীরে আমার মন শান্ত হতে শুরু করলো। আল্লাহর উপর ভরসা রেখে পড়াশোনায় মন দিলাম। অবিশ্বাস্যভাবে খুব দ্রুত গুরুত্বপূর্ণ সিলেবাস শেষ হয়ে গেল। এরপর আমি আরও নির্দিষ্ট দুটি দোয়া করেছিলাম। প্রথমত, আমার এসএসসি দাখিলের রেজাল্ট ছিল 4.81। আমি আল্লাহর কাছে চেয়েছিলাম আলিমে যেন অন্তত 4.42 বা তার চেয়ে ভালো একটি সম্মানজনক ফলাফল তার অনুগ্রহে আমাকে দান করেন। দ্বিতীয়ত, আগের বোর্ড পরীক্ষায় আমার পাশে এমন কিছু ছেলে মেয়ে বসেছিল যারা অনেক ডিস্টার্ব করত, ফলে জানা প্রশ্ন কখনো কখনো ভুল করে আসতাম। তাই আমি দোয়া করেছিলাম, হে আমার রব, এবার যেন আমার পাশে এমন একটি শান্ত ভালো মেয়ে বসে যে আমাকে ডিস্টার্ব করবে না, সম্ভব হলে এমন একজন যে দাখিলে প্লাস পেয়েছে, আর আমার সিটটি যেন শেষ প্রান্তে হয়। পরীক্ষার প্রথম দিন হলে গিয়ে আমি সত্যি স্তব্ধ হয়ে গেলাম। আমার সিটটি একদম শেষ প্রান্তে, আর আমার ঠিক পাশের সিটে এমন একটি মেয়ে বসেছিল যে ছিল দাখিলে A+ প্রাপ্ত। আমি অবাক হয়ে শুধু আল্লাহর দিকে তাকিয়েছিলাম। যে বিষয়গুলো নিয়ে আমি এতদিন দুশ্চিন্তা করছিলাম, আল্লাহ যেন একে একে সেগুলোর ব্যবস্থা করে দিলেন। পরীক্ষার হলে আমার কোনো ভয় কাজ করছিল না। যাই প্রশ্ন আসতো, আল্লাহর রহমতে আমি আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিয়ে আসতাম। আর এরপরে এলো ফলাফলের দিন। আল্লাহ আমাকে শুধু পাশই করাননি, তার অনুগ্রহে আমি 4.43 পেয়ে পাশ করি। আলহামদুলিল্লাহ। পরীক্ষার পর হঠাৎ একদিন আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে প্রায় 10 জন মানুষ এলেন এবং একটি ছেলেকে পছন্দ করলেন। ইস্তেখারা করার পর পরিবারের সবাই একমত হয়ে গেলেন, কিন্তু আমার মনের ভেতর কোনো সম্মতি ছিল না। আমি আমার পরিবারকে বোঝানোর চেষ্টা করলেও কেউ যেন আমার কথা শুনছিল না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত আদায় করলাম। সিজদায় গিয়ে কাঁদতে কাঁদতে বললাম, হে অন্তরের পরিবর্তনকারী, এই বিয়েতে যদি আমার জন্য কল্যাণ থাকে তাহলে আমার মনকে শান্ত করে দিন, আর যদি এতে অকল্যাণ থাকে তাহলে সবার মন পরিবর্তন করে দিন। আমাকে স্থির করুন, আমি আর এই পেরেশানি নিতে পারছি না। সালাত শেষ করার পরেই আমার মনটা অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল। আমি পরিবারের কাছে গিয়ে বললাম, তোমরা যে সিদ্ধান্ত নেবে আমি তাতেই রাজি। কিন্তু এরপর যা ঘটলো তা সত্যি আমার জন্য অবিশ্বাস্য ছিল। ঠিক তার পরদিন সকালে কোনো এক অজানা কারণে পাত্রপক্ষ এবং আমাদের পরিবারের সবার মন পরিবর্তন হয়ে গেল এবং বিয়েটা আর এগোলো না। আমি শুধু শুকরিয়া আদায় করলাম, কারণ তখন আমার মনে হলো আমি হয়তো শুধু নিজের ইচ্ছে অনুযায়ী কোনো কিছু চেয়ে বসিনি, বরং আল্লাহর কাছে ফয়সালাটা ছেড়ে দিয়েছিলাম। আর আল্লাহই তো সবচেয়ে ভালো জানেন কোনটাতে আমার জন্য কল্যাণ রয়েছে। সবার জন্য আমার ছোট্ট একটি বার্তা, আপনি হয়তো এখনও পুরোপুরি নিখুঁত নন। হয়তো আপনার জীবনে অনেক ভুল আছে, অনেক দুর্বলতা আছে, অনেক অসম্পূর্ণতা আছে, কিন্তু দিনের পথে ফিরে আসার সৎ চেষ্টাটা কখনো ছেড়ে দেবেন না। গুনাহ থেকে বাঁচার চেষ্টা করুন, তাওবা করুন, ইস্তেগফার করুন, নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহর উপর ভরসা রাখুন। তিনি আর রহমান, তিনি আর রহিম, আল মুজিব, আল ফাত্তাহ। আপনি হয়তো নিজের সব খামতি একদিনে দূর করতে পারবেন না, কিন্তু আপনার প্রয়োজন কি? আপনার হৃদয়ের ভেতরে কি আছে এবং কখন কোন জিনিস আপনার জন্য কল্যাণকর, আপনার রব তা সবচেয়ে ভালো জানেন। তাই দোয়া করতে করতে কখনো ক্লান্ত হবেন না। আমার কাছে মনে হয়েছে দোয়ার সৌন্দর্য শুধু এই নয় যে আমরা যা চাই তাই পেয়ে যাই, বরং দোয়ার সৌন্দর্য হলো আমরা যখন সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দেই, তখন তিনি আমাদের জন্য এমনভাবে পথ খুলে দেন
যা আমরা কল্পনাও করতে পারি না। আমি এখনো হয়তো সম্পূর্ণ দিনদার হয়ে উঠতে পারিনি, আমারও অনেক অসম্পূর্ণতা আছে, কিন্তু আমি আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করেছি। আর সেই অসমাপ্ত সাধনা, সেই কান্না, সেই তওবা, সেই দোয়া এবং আল্লাহর উপর ভরসার মধ্যেই আমি তার রহমতের কিছু নিদর্শন দেখেছি। আমার আমল ছিল মূলত দোয়া, তাওবা এবং চেষ্টা। আমি আল্লাহর কাছে এভাবেই দোয়া করতাম, হে আল্লাহ, আমি পবিত্র ও পরিশুদ্ধ হতে চাই। আমাকে এমন একজন জীবনসঙ্গী দান করুন যে দুনিয়া ও আখিরাত উভয় জগতে আমার দিন পূর্ণ করতে এবং সফল হতে সাহায্য করবে। আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আমার এই নেক মকসুদ দ্রুত পূর্ণ হয় এবং আল্লাহ আমার জন্য যা উত্তম সেটি সহজ করে দেন। আর ফাতেমা আপু, আপনার চ্যানেলের পরীক্ষার রেজাল্ট নিয়ে যে অলৌকিক ঘটনার গল্পটি শুনেছিলাম, সেটিও আমাকে অনেক অনুপ্রাণিত করেছিল। আপনার সেই গল্প থেকে আমি নিজের রেজাল্ট নিয়ে আল্লাহর কাছে দোয়া ও পূর্ণ ভরসা করতে সাহস পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আজ আমি নিজেও আমার জীবনের সেই অভিজ্ঞতার এমন একজন সাক্ষী। জাজাকুমুল্লাহু খাইরান। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক দোয়া কবুল করুন, গুনাহ থেকে হেফাজত করুন, হতাশার অন্ধকার থেকে বের করে তার নূরের পথে পরিচালিত করুন এবং আমাদের জন্য যা কল্যাণকর তাই আমাদের নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। علينا يهني هيا ليل غني معانا وانشر فرح في دنيانا.